তুমি হয়তো এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে সব কিছুই কঠিন মনে হচ্ছে। স্বপ্নগুলো দূরে সরে যাচ্ছে, চেষ্টা করেও ফল পাচ্ছ না, আর চারপাশের মানুষদের সফলতা দেখে নিজের ভেতরটা আরও ভেঙে পড়ছে। কিন্তু একটা কথা মনে রাখো, এই মুহূর্তটাই তোমার গল্পের শেষ নয়, বরং এখান থেকেই শুরু হতে পারে তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী অধ্যায়। জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে আগে নিজেকে বিশ্বাস করতে হবে। তুমি যদি নিজেই ভাবো আমি পারবো না, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে সফল করতে পারবে না। আর যদি তুমি নিজের ভেতরে দৃঢ়ভাবে বলো আমি পারবো, তাহলে যত বাধাই আসুক তুমি একটা না একটা পথ বের করবেই। কারণ মানুষ তার ইচ্ছা শক্তির চেয়েও বড় কোনো শক্তির কাছে হার মানে না। ব্যর্থতা এটা এমন একটা শব্দ যেটাকে আমরা ভয় পাই, কিন্তু সত্যিটা হলো ব্যর্থতা কোনো শেষ নয়, এটা একটা শিক্ষা। তুমি যতবার ব্যর্থ হবে ততবার তুমি নতুন কিছু শিখবে। যারা আজ সফল তারা কখনোই একবারে সফল হয়নি, তারা বারবার হেরেছে, পড়ে গেছে, কেঁদেছে, কিন্তু থেমে যায়নি। তাই তুমি যদি আজ হেরে যাও তাহলে সেটা মেনে নাও, শেখো আর আবার শুরু করো। তোমার চারপাশে এমন অনেক মানুষ থাকবে যারা তোমাকে থামাতে চাইবে। তারা বলবে এটা তোর দ্বারা হবে না, সময় নষ্ট করিস না, বাস্তবতা বুঝে চল। কিন্তু মনে রাখো, যারা নিজের স্বপ্ন পূরণ করতে পারে না তারাই অন্যের স্বপ্নকে ছোট করতে চায়। তুমি যদি সত্যিই কিছু করতে চাও তাহলে অন্যদের কথার চেয়ে নিজের ভেতরের কণ্ঠস্বরকে বেশি গুরুত্ব দাও। সময় এটা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তুমি আজ যা করছো সেটাই তোমার আগামীকালকে তৈরি করছে। তাই সময় নষ্ট করে বসে থেকো না, ছোট ছোট পদক্ষেপ নাও, কিন্তু নিয়মিত নাও। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। হয়তো আজ বড় কিছু হবে না, কিন্তু একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে দেখবে এই ছোট ছোট প্রচেষ্টাগুলোই তোমাকে অনেক দূর নিয়ে এসেছে। নিজেকে কখনো অন্য কারো সাথে তুলনা করো না। প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা, আর সংগ্রামও আলাদা। কেউ হয়তো 20 বছর বয়সেই সফল হয়, কেউ হয় 30-এ, আবার কেউ 40-এ। এর মানে এই না যে তুমি পিছিয়ে পড়েছ, এর মানে শুধু এই যে তোমার সময় এখনো আসেনি। আর যখন আসবে তখন সেটাকে ধরে রাখার জন্য তুমি প্রস্তুত থাকতে